হাদিসে একটি বাক্য আছে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে জানিয়ে দাও। স্পিকার, এই সংসদ সদস্যদের সামনে আমি আপনাকে অনেক ভালোবাসি এটি জানিয়ে দিলাম। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। আমাদের শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন সাহেব ময়মনসিংহে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। উনি অসংখ্য মানুষের সামনে ওনার আসনে আমাকে বসিয়ে আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী বলে সম্বোধন করে আমাকে সম্মানিত করেছিলেন। আপনার মাধ্যমে তাকেও আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বঙ্গর অর্থনীতিতে আমাদের অর্থমন্ত্রী হৃষ্টপুষ্ট এবং হ্যান্ডসাম একটা বাজেট ঘোষণা করেছেন। আমি মনে করি বাজেটটা সর্বদিক থেকে ভালো না হলেও মোটামুটি তুলনামূলক ভালো। এরপরে এখানে আরেকটা এরকম বাজেট এই সংসদে অসংখ্য হয়েছে। বাজেটটা বাস্তবায়ন আমাদের স্থানীয়ভাবে বাস্তবায়ন হয় না। আমি এই বছর আশা করি, যেহেতু আমরা বঙ্গর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছি, আমরা 300-350 এমপি মন্ত্রী এখানে আছি, আমরা যদি হাদিস আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে সে সবচেয়ে উত্তম ব্যক্তি, আর সংসদ সদস্যরা সবচেয়ে বেশি কল্যাণকর কামী, কল্যাণ করার সুযোগ থাকে।